ইমান ও আকীদার মানদণ্ডে 31st নাইট, যেটা বর্ষবরণ আমরা বলছি, একজন মুমিনের করণীয় এবং বর্জনীয়। এই 31st নাইটের যে ইতিহাস, এটা আমরা সকলেই জানি মোটামুটি। সেটা হলো 31শে যে ডিসেম্বর আছে, এই ডিসেম্বরের যে দিবাগত রাত 12টা 1 মিনিট বা 12টায় গোটা পৃথিবীতে যে একেবারে কাঁপিয়ে দিয়ে আতশবাজি, ফানুস উড়ানো, বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে যে রাতটা উদযাপন করা হয়, নতুন বর্ষকে বরণ করা হয়, সেটাকে আমরা সাধারণত 31st নাইট হিসেবে চিনি। এটা স্বাভাবিকভাবে আমরা বুঝি যে ইমানদারদের সাথে এর কোনো সম্পর্ক নাই, কারণ একজন ইমানদারদের নির্দিষ্ট কোনো দিন নাই, প্রত্যেকটা দিন তাদের কাছে গুরুত্বপূর্ণ। যারা 31st নাইট পালন করে তাদের কাছে এই দিনটা গুরুত্বপূর্ণ, কিন্তু একজন ইমানদারদের কাছে প্রত্যেকটা রাত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ তাদের কাছে। যখন আমরা ঘুমাতে যাই তখন আমরা কি বলি? আল্লাহ বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করছি, আবার জীবিত হব। আবার যখন আমি ঘুম থেকে উঠি তখন কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ, আমি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য জ্ঞাপন করছি, যিনি আমাকে মৃত্যুর পরে আবার জীবন দিলেন, এবং আমি আবার তার নিকটেই পুনরুত্থিত হব, তার নিকটেই আমি ফিরে যাব। এই তো স্বীকৃতি দেই আমি, তাই না? প্রতিদিন যখন ঘুমাতে যাই তখন আমি বলি যে আমি মৃত্যুবরণ করছি, আবার যখন উঠছি তখন আল্লাহর শুকরিয়া আদায় করে শুরু করি। তো একজন মুমিনের কোনো শুভ দিন বলে কিছু নেই, প্রত্যেকটা দিন তার গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মুহূর্ত তার গুরুত্বপূর্ণ। এজন্য মহান রব্বুল আলামিন সূরাতুল আসরে ওয়াল আসর, সময়ের শপথ করে বলেছেন, সময়ের শপথ করেছেন, কারণ সময় একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুমিনের একটা মুহূর্ত নষ্ট করার মতো নাই, অপচয় করার মতো নাই। সুতরাং বোঝাই যাচ্ছে, যারা নির্দিষ্ট একটা দিবসকে পালন করে, নির্দিষ্ট একটা দিবসকে উদযাপন করে, তাদের সাথে মুমিনদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা একটু সংক্ষেপে যদি ইতিহাসটা দেখি যে 31st নাইট কোথা থেকে আসলো, আমরা সকলেই জানি যে খ্রিস্টপূর্ব 46 এর দিকে সর্বপ্রথম রোমান সম্রাট জুলিয়াস সিজার, তিনি সর্বপ্রথম এই খ্রিস্টাব্দ চালু করেছিলেন। পরবর্তী 1582 দিকে এসে এটা যখন এই ক্যালেন্ডারটা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়, তৈরি হয়, তখন একটা নির্দিষ্ট দিন 1 জানুয়ারি থেকে বছর শুরু হতো। এর আগ পর্যন্ত বিভিন্ন দিন চালু ছিল, অর্থাৎ বিভিন্ন দিনকে তারা বিভিন্ন সময়ে, বিভিন্ন সম্রাটদের সময়ে, বিভিন্ন মাসকে তারা, মাসের প্রথম তারিখকে তারা বছরের শুরু হিসাবে ধরত। কিন্তু এই 1582 এসে 82তে এসে সর্বপ্রথম শুরু হলো যে একটা নির্দিষ্ট ক্যালেন্ডারের একটা মাপকাঠি চলে আসলো। তো এই শুরু হয়েছিল। আর বাংলাদেশে যেটা শুরু হয়েছিল সেটা হলো 2000 সালে, যখন সহস্রাব্দ যে 2000 সাল যখন উদযাপন হচ্ছিল, গোটা দেশে ব্যাপকভাবে কনসার্ট, বিভিন্ন আয়োজন, বিভিন্ন ছোটখাটো আয়োজনগুলো, ফানুস উড়ানো, আতশবাজি, এগুলোর মাধ্যমে উদযাপন করা হয়। এবং এরপর থেকেই, এর আগেও 90-এর দশকে কিছু কিছু ছিল, কিন্তু এই 2000 সালের পর থেকে বাংলাদেশে এই দিনটা ব্যাপকভাবে শুরু হয়। আমাদের এই 90% মুসলিমের দেশে এ ধরনের একটা বিষয়, যেটা মুসলমানদের কোনো সংস্কৃতির সাথে যায় না, মুসলমানদের ইমানের সাথে যায় না, কোনো কিছুর সাথে যায় না, এমন একটা জিনিস এমনভাবে মুসলমানদের উপর চাপে বসলো যে এটার জন্য আজকে আলোচনা করতে হচ্ছে, এটার জন্য জনসচেতনতা বাড়াতে হচ্ছে, আমাদেরকে জনসচেতনতা বাড়াতে হচ্ছে, আমাদেরকে এইভাবে কাজ করতে হচ্ছে। তাহলে সংক্ষিপ্ত যে বর্ণনা আমি আপনাদের সামনে দিলাম, যে ইতিহাস আমি তুলে ধরলাম, এখান থেকে আমরা বুঝতে পারি যে এই সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয়। এই সংস্কৃতি কি আমাদের? এই সংস্কৃতি আমাদের নয়। এই 31st নাইটের এই সংস্কৃতি, এটা মুসলমানদের নয়, ইমানদারদের এই সংস্কৃতি নয়। তাহলে আমাদের কি সংস্কৃতি? আমাদের সংস্কৃতি হচ্ছে দুটা, আমাদের উৎসব হচ্ছে দুটা, একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন দেখলেন সেখানকার মানুষজন
দুটি দিবসে আনন্দ উৎসব করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুই দিন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে এই দিনে জাহেলিয়াতের যুগে আমরা আনন্দ উৎসব করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহা, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে উত্তম দুটি দিন তোমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। অর্থাৎ দুটা দিন একজন মুসলিম হিসাবে আমাদের দুটা দিবস, সেদিন আমরা আনন্দ উৎসব করতে পারি, দিবস হিসাবে পালন করতে পারি। এছাড়া আর কোনো দিবস একজন মুসলিম হিসাবে আমি পালন করতে পারি না। তাহলে জাহিলিয়াতের যুগে যে দুটা দিবসের কথা বলা হচ্ছে সেটা কি? সেটা বলা হচ্ছে যে একটা হলো মেহেরজান আর একটা হলো নওরোজ। এই দুটা দিবস ছিল তাদের মধ্যে। তো নওরোজটা হচ্ছে যে যখন তাদের বসন্তের শুরু হতো, এটা মোটামুটি 21শে মার্চ বা এরকম একটা তারিখে এটা শুরু হতো, বর্ষবরণ। এটা তারা বর্ষবরণ হিসাবে গ্রহণ করতো এবং এই দিনে তারা আনন্দ করত, উৎসব করত, ভালো ভালো খাবার খেত, বিভিন্ন দৈনিক একটা অনুষ্ঠান ছিল, এই অনুষ্ঠানগুলো তারা পালন করত। এবং মেহেরজান যেটা, এটা হতো মাঝামাঝি সময়ে, বসন্তের একটা শরতের মাঝামাঝি সময় এটা পালন হতো। এবং এখানেও তাদের নির্দিষ্ট একটা কিছু বৈশিষ্ট্য ছিল। এই বৈশিষ্ট্যের আলোকে তারা এই দিবসটাকে আনন্দ উৎসব মুখর করে তারা পালন করত। তাহলে এই দুটা দিবসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন তখন তিনি এটাকে নিষেধ করলেন, এটাকে একেবারে বাদ দিলেন। তাহলে দিবস পালন আমরা অনেকেই একটু শৈথল্যতা দেখাতে চেষ্টা করি যে দিবস কি এমন, এখানে ইসলামকে টেনে আনার কি দরকার? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন তখন তো তাদেরকে বললেন না, ঠিক আছে তোমরা দিবস পালন করছো, করো, এটাও করো, আবার নতুন করে ঈদুল ফিতর, ঈদুল আযহা পালন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় এই দুটাকে নিষেধ করে দিয়েছেন। এবং এরপর থেকে কোন সাহাবায়ে কেরাম, তাবেঈ, কোন সালাফদের মধ্যে এর কোন প্রচলন আমরা দেখি না এই দুটা দিনের। কেন দেখি না? তারা তো একটা দিবস পালন করছে, তারা একটা বছরের সূচনার জন্য তারা আনন্দ উৎসব করছে। এর মধ্যে সমস্যা কোথায়? সমস্যা হলো এটাই যে এই কৃষ্টি কালচার ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, এটা বিজাতীয় সংস্কৃতি, কৃষ্টি কালচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসব আছে কোনটাই ইসলামে গ্রহণযোগ্য নয়। তাহলে হিজরি সালের যখন পয়লা মুহররম আসে, এটা কি বৈধ? না, এটাও পালন করার শারঈ কোনো দলিল নাই। কেন আপনি পালন করবেন এগুলো? এই ধরনের দিবস যদি পালন করবেন না, তাহলে কিছু বাতিল ফেরকা আছে, তারা হয়তো কিছু ছোটখাটো ভাবে তারা পালন করেছে, সেগুলো আলাদা বিষয়। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের কেউ পালন করেছে বা এটাকে বৈধ করে বলেছে, এই ধরনের কোনো প্রমাণ আপনি পাবেন না। আমাদের উৎসব হলো এই দুটা। তাহলে আমরা বর্জনীয় কি? আমরা কিভাবে এটাকে বর্জন করব? কেন এটাকে বর্জন করব? কোরআন এবং হাদিসের আলোকে আমরা এটা দেখার চেষ্টা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্তভাবে বলেছেন বর্জনীয়, যেটা আমাদের আজকের শিরোনামে রয়েছে যে 31st নাইটের কি বর্জনীয়, আমরা কেন এটাকে বর্জন করব? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে সম্প্রদায় যার সাদৃশ্য রাখে, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাদৃশ্য রাখে, সে তার অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। অর্থাৎ আপনার যদি কোনো বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় কৃষ্টি কালচার ভালো লাগে, তাহলে আপনার হাসন নাসর হবে তাদের সাথে। আপনি বুঝতেই পারবেন না। আজকে হয়তো আপনি হালকা ভাবে দেখছেন যে তাদের একটা সংস্কৃতি আমি মানছি, কি সমস্যা, একটু কেক কাটে এটা করছি, এই একটা দিবস ওই দিবস পালন করছি, কি এমন সমস্যা? কিন্তু দেখবেন ধীরে ধীরে তাদের প্রতি আপনার মহব্বত তৈরি হবে, তাদের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। আস্তে আস্তে এই বিষয়ে যে গাফলাত, যে বিষয়টা আমি বলেছিলাম যে এই উদাসীনতার মাধ্যমে শয়তান আপনার মধ্যে ঢুকে যায়, এই উদাসীনতার মাধ্যমে শয়তান আপনার মধ্যে এমন ভাবে ঢুকবে যে আর শরীয়তের কোনো বিষয় আপনার কাছে বিষয় মনে হবে না। সব বিষয়গুলোকে হালকা মনে হবে যে কি এমন সমস্যা হোক। এইভাবে আস্তে আস্তে শয়তান দেখবেন বড় বড় যে শিরকি কর্মকাণ্ড, এই শিরকি কর্মকাণ্ডের মধ্যে আপনাকে ঢুকিয়ে দেবে। একজন সাহাবী
আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন, তিরমিজিতে হাদিসটি এসেছে। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে একজন ব্যক্তি একটা সম্প্রদায়ের অনুসরণ করে, কিন্তু তাদের যে আমল, এই আমলগুলো পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারে না, কিন্তু তাদের অনুসরণ করে। তো এর ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি তার সাথেই থাকে, তার সাথী হয়ে উঠবে সে যাকে ভালোবাসে। আল মারউ মা মান আহাব্বা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটি বলেছিলেন, আল মারউ মা মান আহাব্বা, একজন ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথে সে থাকবে। অর্থাৎ আপনি যদি বিজাতীয় কৃষ্টি কালচার, বিজাতীয় সংস্কৃতি, এগুলো যদি আপনার ভালো লাগে, এগুলোকে যদি আপনি নিজের আভিজাত্য প্রমাণের জন্য, নিজের সংস্কৃতি মনা, আধুনিকতা, এগুলো মিথ্যা যে স্লোগানগুলো আমাদের সমাজে চলে, এগুলো প্রমাণের জন্য যদি আপনি আজকে 31st নাইট বা এ ধরনের অন্য কোনো বর্ষবরণ, সেটা পহেলা বৈশাখ হোক বা এ ধরনের যে কোনো বর্ষবরণ হতে পারে, যে কোনো উৎসব হতে পারে, যে কোনো, এই দুটা বাদ দিয়ে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা বাদ দিয়ে যে কোনো দিবস হতে পারে, যেটা বিজাতীয় সংস্কৃতি বা তারা শুরু করেছে, তাদের সূচনা, যদি আপনি এগুলো করেন তাহলে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে উঠবেন। একজন ব্যক্তি, আরেকটা হাদিস বর্ণিত হয়েছে তিরমিজিতেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বললেন যে হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো? তখন সে বলল যে হে আল্লাহর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমার প্রতি, আমার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ ভালোবাসা রয়েছে, এতটুকুই আমার সম্বল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয় তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে থাকবে, নিশ্চয় তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে থাকবে। তখন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এই কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে এর চেয়ে খুশির এবং আনন্দের কোনো কথা আমার কাছে মনে হয়নি আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূলের যত কথা আমি এই পর্যন্ত শুনেছি, যে কথাগুলো দ্বারা আমি আনন্দিত হয়েছি, আল্লাহ রাসূলের এই কথা যে তুমি যাকে ভালোবাসবে তুমি তার সাথে থাকবে, এর চেয়ে ভালো প্রিয় কোনো কথা আমার কাছে নেই। তখন তিনি বলছেন আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি আবু বকর, ওমর, ওসমান তাদেরকে আমি ভালোবাসি, আমি আশা করি আমি তাদের সাথেই পুনরুত্থিত হব ইনশাআল্লাহ। একজন সাহাবী, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী, তার ইচ্ছা, অভিপ্রায় কি দেখছেন? তিনি বলছেন আমি আবু বকর, ওমর, ওসমান তাদেরকে ভালোবাসি, আমি আমার পুনরুত্থান তাদের সাথে হবে। কিন্তু আপনার সন্তান ভালোবাসে আজকে বিভিন্ন বিজাতীয়, বেধর্মী, সেই মেসি, সেই নেইমার, তারপরে দেখবেন যে পৃথিবীর সবচেয়ে ইসলামের বড় বড় যারা শত্রু, তাদের প্রতি আপনার সন্তানের মহব্বত, তাদের কৃষ্টি কালচার, তারা কিভাবে চুল কাটে, চুলের কি কাটিং, তারা কিভাবে চলে, তারা কোন ফ্যাশনে চলে, তারা কোন পোশাক কখন কি পরছে, আপনার মেয়ে, আপনার ছেলে সেই পোশাকগুলো ফলো করে, তাদের সংস্কৃতি ফলো করে। হিন্দুয়ানি কিছু সংস্কৃতি আপনার সন্তানের মধ্যে ঢুকে গেছে। আমাদের পরিবারে এগুলো বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন কিছু দেখে দেখে এই হিন্দুয়ানি প্রথাগুলো আমাদের মধ্যে ঢুকে গেছে। আমরা বুঝতেই পারি না যে এগুলো কখন আমরা এর মধ্যে ঢুকে গেছি। অথচ আমাদের যে পর্দা, ইসলামী যে বিধান, আমাদের যে বিভিন্ন সুন্দর সুন্দর যে সংস্কৃতিগুলো রয়েছে, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আমরা কখন হিন্দুয়ানি সংস্কৃতির মধ্যে ঢুকে গেছি আমরা বুঝতেই পারি। এগুলো কিভাবে হয়েছে? এগুলো গাফলতের মাধ্যমে। আমি মৌলিক দুটি বিষয় বলেছিলাম যে আপনার মধ্যে, তার মধ্যে একটি হলো যে গাফলাত। আপনার মধ্যে যদি গাফলতি চলে আসে, উদাসীনতা, দিন পালনের ক্ষেত্রে যদি উদাসীনতা চলে আসে, আপনি কখন ইসলাম থেকে বেরিয়ে যাবেন, দিন থেকে বেরিয়ে যাবেন আপনি বুঝতেই পারবেন। হঠাৎ আপনি নিজেকে আবিষ্কার করবেন যে আপনি একেবারে জাহান্নামের অতল গহরে আপনি ঢুকে আছেন। আপনি বুঝতে পারবেন না যে আপনি জাহেলিয়াতের মধ্যে ঢুকে আছেন। আপনি সারা জীবন জাহেলিয়াতের বিরুদ্ধে ওয়াজ শুনছেন, সারা জীবন আপনি জাহেলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ করছেন, কিন্তু আপনার মধ্যে যদি শৈথল্যতা চলে আসে, আপনার মধ্যে যদি গাফলতি চলে আসে, কখন আপনি এখান থেকে বেরিয়ে জাহালাতের মধ্যে ঢুকে যাবেন, ঈমান থেকে বেরিয়ে কখন আপনি ইসলাম থেকে জাহালাতের মধ্যে ঢুকে যাবেন আপনি বুঝতেই পারবেন। তো আমরা বলছিলাম যে এটা কেন বর্জনীয়? বর্জনীয় এই কারণে যে এটা বেধর্মীদের কৃষ্টি কালচার, এটা আমাদের কৃষ্টি কালচার না। একজন মুমিন হিসাবে আমরা কখনো
যারা মুশরিক তাদের কৃষ্টি কালচার আমরা কখনো গ্রহণ করতে পারি না। ওমাই ইয়াকফুর বিল ঈমানে ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরকে মিশ্রিত করে তার আমলগুলো বাতিল হয়ে যাবে। এবং মহানবী আল্লাহ বলেন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কখনোই ঈমানের সাথে কুফরকে, ঈমানের সাথে শিরককে মিশ্রিত করা যাবে না। তো আমরা যখন বেধর্মীদের কৃষ্টি কালচার, বেধর্মীদের শিক্ষা, তাদের চলাফেরা, তাদের সামাজিক রীতিনীতিগুলো যখন গ্রহণ করছি, তখন আমরা কি কুফরির মধ্যে চলে যাচ্ছি না? আমাদের ঈমানের মধ্যে ত্রুটি তৈরি হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কেন বর্জনীয়? কারণ এই 31st নাইটকে কেন্দ্র করে অবাধ মেলামেশা চলে, যেটা একটা পরিবার মাগরিবের পরে তার মেয়েকে ছাড়ে না, তার ছেলেকে ছাড়তে চায় না, যে সন্ধ্যা হয়ে গেছে তুমি বাড়িতে থাকো। কিন্তু 31st নাইট বন্ধুদের সাথে আড্ডা আছে, আজকে পার্টি আছে, আজকে বক্স ভাড়া করে নিয়ে আসা হয়েছে, রাতে পিকনিক হবে 12টা 1 মিনিটে, আপনি আপনার মেয়েকে ছেড়ে দিয়েছেন। আপনার মধ্যে গাফলতি চলে এসেছে যে একটা দিনই তো একটু আনন্দ করে, এই যে অবাধ মিলামেশার মধ্যে চলে গেল আপনার মেয়ে, তো সে যে একটা বিজাতীয় সংস্কৃতির মধ্যে চলে গেল, আপনার উপর কি কোনো দায়ভার নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে আপনাকে জিজ্ঞেস করবেন না কাল কিয়ামতের মাঠে? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন। তাহলে এই 31st নাইটের মাধ্যমে অবাধ মিলামেশার প্রচলন হয়। অথচ ইসলাম পর্দার ব্যাপারে খুব কঠোরতা আরোপ করেছে, ইসলাম পর্দার ব্যাপারে কোনো ছাড় দেয়নি। অথচ এই 31st নাইটকে কেন্দ্র করে অবাধ মিলামেশা হয়। আপনি পত্রপত্রিকা, পরের দিন পত্রপত্রিকা খুলবেন, কত শ্লীলতাহানি হয়েছে, কত নারীর শ্লীলতাহানি হয়, আপনি একটু পরের দিন পত্রিকা দেখবেন। আরো কি হয়? আরো হয় অপচয়, সময়ের অপচয় হয়। একজন মুমিনের প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, আমি বলেছিলাম। ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন। একটা মুমিন তার সময়ের বিন্দুমাত্র নষ্ট করতে পারে না। অনর্থক কোন কাজে সে তার বিন্দুমাত্র সময় নষ্ট করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে বলছেন, মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানিহি, যে একজন মানুষের ইসলামের সৌন্দর্য হলো, একজন মানুষের ইসলামের সৌন্দর্য হলো সে অপ্রয়োজনীয় জিনিসকে বর্জন করবে, যেটা প্রয়োজন নাই সেটা সে বর্জন করবে। এটা হলো ইসলামের, একজন মানুষের যে ইসলাম, সেই ইসলামের সৌন্দর্যতা। মিন হুসনি ইসলামিল মার'i, একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্যতা হলো সে অনর্থক অহেতুক কাজ কর্ম থেকে সে নিজেকে মুক্ত রাখবে। তাহলে এই যে আপনি সময়ের অপচয় করছেন, এই যে আপনার অবাধ মেলামেশা এবং রাত জেগে, রাত 12টা পর্যন্ত রাত জেগে আপনি সময় নষ্ট করছেন, এটা অপচয় না? অর্থের অপচয় হয়। অথচ যারা অর্থের অপচয় করে তাদেরকে শয়তানের ভাই বলা হয়েছে কোরআনে। তো তাহলে দেখবেন, পত্রপত্রিকা খুলে দেবেন যে কত কোটি কোটি টাকা এই 31st নাইট কেন্দ্র করে খরচ করা হয়। অথচ যাই দেখেন, এই শীতের মধ্যে কত দরিদ্র মানুষ ঠান্ডায় কাঁপছে, তাদের একটু কাপড়ের ব্যবস্থা নেই, তাদের একটু গরম কোনো কাপড়, একটু কম্বলের ব্যবস্থা নেই। কিন্তু আপনার সন্তান, আমরা এই 31st নাইটকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা খরচ করছি। আমরা বক্স আনছি, বিভিন্ন আয়োজন করছি, আতশবাজি, তারপর ফানুস উড়ানো, বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা টাকা অপচয় করছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিতে হবে না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। কারণ একজন মুমিন, একজন ঈমানদার ব্যক্তির একটা মুহূর্ত নষ্ট করার কোনো সুযোগ নাই। অনর্থক সামান্য একটু অর্থ যে অহেতুক খরচ করবে, একজন মুমিনের এই সুযোগ নাই। তাকে যতটুকু সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পদ সম্পর্কে তাকে জিজ্ঞেস করবেন। এক্ষেত্রে আমি একটা হাদিস আপনাদেরকে উল্লেখ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সামান্যতম এগোতে পারবে না। তার মধ্যে প্রথম হচ্ছে, তাকে জিজ্ঞাসা করা হবে আন উমরিহি ফিমা আফনা, তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে তার যে বয়স, তার যে জীবন, এই জীবনকে সে কিভাবে কাটিয়েছে।
এটা সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। ওয়ান শাবাবিহি, তার যে যৌবন, ফিমা আবলা, এই যৌবনকে সে কিভাবে কাটিয়েছে, কিভাবে সে এই যৌবনকে শেষ করেছে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। এই যে 31st নাইটে যে যুবকেরা, যে তরুণেরা এই সময়ের অপচয় করছে, অর্থের অপচয় করছে, অবাধ মিলামেশার নামে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে, দিন থেকে বেরিয়ে যাচ্ছে, সংস্কৃতির নামে অপসংস্কৃতির চর্চা করছে, এজন্য কি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন না? অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়ান মালি, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে সেটা উপার্জন করেছে। ওয়া ফিমা, এবং কোথায় সে এটাকে খরচ করেছে। ওয়া ফিমা আনফাকাহু, কোথায় সে এটাকে খরচ করেছে। মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে সে উপার্জন করেছে। ওয়া ফিমা আনফাকাহু, এবং কোথায় সে খরচ করেছে। শুধু তাই নয়, পঞ্চম যে প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন, প্রত্যেকটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন করবেন, তাছাড়া কেউ কিয়ামতের মাঠে এক পা এক ধাপ সামনে দিতে পারবে না। ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, যা সে জেনেছে, যে জ্ঞান সে অর্জন করেছে, এই অনুযায়ী সে কতটুকু আমল করেছে, জ্ঞান অনুযায়ী কতটুকু বান্দা আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর না নিয়ে বান্দাকে সামান্যতম সামনে এগোতে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। 5টি বিষয়, বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এবং তার সে ইলম অনুযায়ী আমল করেছে কিনা এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা করণীয় কি তাহলে? আমরা কি করতে পারি এখন? করণীয় হলো যে আমাদেরকে এগুলো থেকে আমাদের সন্তানদেরকে বের করে আনতে হবে। প্রথমত ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে হবে, যে আমি ব্যক্তিগতভাবে আমি এই অপসংস্কৃতির সাথে আমি নিজেকে জড়াবো না। আমি নিজে এই 31st নাইট, বর্ষবরণ, এ ধরনের যত বিজাতীয় অপসংস্কৃতি আছে, এই অপসংস্কৃতি থেকে আমি নিজেকে আমি আগে বাঁচাবো। এগুলো যদি আমি ফেসবুকে দেখি, এগুলো কখনো শেয়ার করবো না। এগুলো আমি ব্যক্তিগতভাবে সচেতনতা তৈরি করব। আমি নিজে বাঁচবো, মানুষকে বাঁচানোর চেষ্টা করব। এভাবে ব্যক্তিগতভাবে আমরা আগে নিজেকে বাঁচাবো। এরপর পারিবারিকভাবে আমার সন্তান যেন এই অপসংস্কৃতি থেকে বাঁচতে পারে। আমার পরিবারের কোনো সদস্য যেন এই অপসংস্কৃতি বা যে কোনো বিজাতীয় বেধর্মীদের যে কোনো অপসংস্কৃতি বা কৃষ্টি কালচারের ব্যাপারে আমি সজাগ থাকবো, তারা যেন এগুলো গ্রহণ না করে, এগুলো থেকে যেন তারা মুক্ত থাকে। এভাবে আমাকে উদ্যোগ নিতে হবে। পারিবারিকভাবে, সামাজিকভাবে যারা মুরব্বী আছে তারা তরুণদেরকে নিতে পারে। এ ধরনের আলহামদুলিল্লাহ এখানে তরুণ সংঘ হয়েছে, তরুণ মানব কল্যাণ যুব সংস্থা, এ ধরনের যে যারা তরুণ এখানে আছে, এ ধরনের আপনার সামাজিকভাবে যে তরুণ আছে তাদেরকে আপনি একত্রিত করে আপনি তাদেরকে এর যে কুফল, এর যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো তরুণদেরকে আপনি বোঝান যে কি সমস্যা, ইমানের সাথে কতটা সাংঘর্ষিক, এটা আকীদার সাথে কতটা সাংঘর্ষিক, ইমানের সাথে কতটা সাংঘর্ষিক, এই বিষয়গুলো তরুণদেরকে আপনি বুঝান। আপনি নিজে না বুঝতে পারলে আপনি একজন যোগ্য আলেমকে নিয়ে আসেন, নিয়ে এসে তাদের মাধ্যমে আপনি তাদেরকে বোঝান যে এই অপসংস্কৃতি থেকে বাঁচতে হবে আমাদেরকে। আপনি আস্তে আস্তে শুরু করেন, দেখবেন একদিনে কাজ হবে না, আস্তে আস্তে দেখবেন যে এই অপসংস্কৃতিগুলো সমাজ থেকে চলে গেছে, মানুষ বুঝতে শুরু করেছে। তো সামাজিকভাবে যখন সমাজে যখন বক্স বাজানো, বিভিন্ন কনসার্ট, বিভিন্ন কিছু আয়োজন হবে, সামাজিকভাবে আমরা প্রতিরোধ করতে পারি, আমরা বাধা দিতে পারি। যারা মুরব্বী আছে তাদের কাছে গিয়ে আমরা বলতে পারি যে আপনারা এগুলো থেকে আমাদেরকে বাঁচান, এগুলো চলবে না, এগুলো অপসংস্কৃতি, এগুলো আমাদের সমাজে চলবে না। এভাবে সামাজিকভাবে আপনি প্রতিরোধ তৈরি করতে পারেন। যারা এগুলো আপনার কথা, সমাজের কথা না শুনে যারা পালন করবেই, তাদেরকে আপনি প্রতিরোধ করেন, তাদেরকে বয়কট করেন সামাজিকভাবে প্রয়োজনে। মিডিয়াতে আপনি প্রচার করেন, মিডিয়া এখন বড় একটা মাধ্যম আমাদের, এখানে আমরা ব্যাপকভাবে প্রচার করতে পারি। আমরা আলেম উলামা তাদের একটা বড় ভূমিকা দেখছি এখানে, যে তারা খুতবাতে, বিভিন্ন আলোচনায়, বিভিন্ন জায়গায় তারা এই প্রচারণাগুলো করতে পারে, যাতে করে 31st নাইটের কুফল থেকে মানুষ যেন বাঁচতে পারে, তরুণরা যেন বাঁচতে পারে। এই কিছু তরুণী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সূচনা করেছিলেন, তখন কিছু তরুণদের দ্বারাই ইসলামের সূচনা হয়েছিল। ইসলাম আজকে যে অবস্থায় ইসলাম আমরা দেখছি, যে ব্যাপকভাবে গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেছে, ইসলামের সূচনাটা এভাবে ছিল না। সেই সূচনাটা ছিল
খাদিজাতুল কুবরার মতো একজন মানুষের হাত ধরে, আবু বকর, ওমর তাদের মতো মানুষের হাত ধরে, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে মুসাব বিন উমাইর, যায়েদ বিন হারেসা, তাদের মতো ক্ষুদ্র সাহাবী যারা একেবারে সমাজের নগণ্য ব্যক্তি ছিল, তাদের মতো মানুষ দিয়ে ইসলামের সূচনা হয়েছিল, তাদের মতো কিছু তরুণ দিয়ে এই ইসলামের সূচনা হয়েছিল। এবং কিভাবে তারা জাহিলিয়াতের বিরুদ্ধে সে সময় লড়েছিল। তারা কখনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো শিরকের সাথে আপোষ করেননি। তাকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনিও উপাসনা করেন একদিন আমাদের মূর্তিগুলোর, আমরাও আপনার প্রভুর উপাসনা করবো একদিন।